যখন এসছিলাম তখন কি তাড়াহুড়ো করে মানে সে একটা অন্য একটা এনার্জি নিয়ে এসছিলাম, যাওয়ার সময় মনে হচ্ছে এনার্জি পুরো লস। আর কেটে গেল, বোঝা গেল না। প্রচণ্ড ঠান্ডা মানে ভোরের দিকে প্রচণ্ড ঠান্ডা। এমনিতে ঠান্ডা আছে, কত থেকে বেড়াই না বলে মনে হয় না, বাট এখানে প্রচণ্ড ঠান্ডা। আর আমরা এখন আছি রাজনগর প্ল্যাটফর্মে, দিদির বাড়ি থেকে বেরিয়ে এসেছি, আর ভিডিও করার কথা মাথায় নেই। কি বলতে এত ঠান্ডা মনেই নেই যে ভিডিওটা করতে হবে। আমার এখানে এসে মনে পড়লো এটা এখানে একটা ট্রেন দাঁড়িয়েছিল, সেটাই জাস্ট বেরিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। আর প্রচণ্ড ঠান্ডা। এখানে আমাদের জামাইবাবু ড্রপ করতে এসছে আমাকে আর লোলোকে। এখান থেকে আমরা সাঁতরাগাছি যাবো, তা সাঁতরাগাছি থেকে একেবারে ট্রেন ধরে আমরা বেরিয়ে যাবো। কারণ কী বলতো, হাওড়া এখান থেকে আমরা মেছেতে যাবো, কিন্তু আমরা সাঁতরাগাছি থেকে একেবারে গেলে সিট ফাঁকা পাবো, সিটটা ধরে দিতে পারবো। কারণ আজকে কারণ 25শে ডিসেম্বর আসছে, আর প্রচণ্ড ভিড় হবে তোমরা জানো। এই সাঁতরাগাছি থেকে একেবারে সিট নিয়ে যাবো, তাহলে আগে আসার সময় যখন প্রবলেমে পড়েছিলাম, সিট পাইনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে হয়েছে। যাওয়ার সময় সেম প্রবলেম হবে বলে সাঁতরাগাছি থেকেই ধরে যাবো। এখানে আমাদের লোলোকে দেখো, লোলোকে মানে প্রচণ্ড ঠান্ডা লেগেছে। লোলো টুপি পরেছে, হেডফোন পরেছে, সোয়েটার পরেছে। আর কটা সোয়েটার পরেছে দেখো, একটা না দুটো সোয়েটার, বুট, মানে ওকেই মানে প্রচণ্ড ঠান্ডা লেগেছে। হ্যাঁ প্রচণ্ড ঠান্ডা বল। ওকে প্রচণ্ড ঠান্ডা লেগেছে। ওকে কি আমাকেও লেগেছে, আমিও সোয়েটার পরেছি, জ্যাকেট পরেছি, যদিও এগুলোতে ঠান্ডা সেরকম বেশি কাটে না। দেখো আমরা এত সকাল সকাল এসেছি, ওখানে চাঁদ এখনো ডোবেনি। সাঁতরাগাছিতে আছি, খাবো কিছু, খিদেও পেয়েছে, কিছু একটা খাবো, কফি খাবো, আর কিছু কফি কফি। এই লোলো কফি খাবি তো? খাবি না? पैसा नहीं है चाय मॉर्निंग প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, মানে কী বলবো তোমাদের। এখন আমরা সাঁতরাগাছিতে আছি, আর সাঁতরাগাছি থেকে ট্রেন ধরেই কাঁথি যাবো। মানে এখান থেকে পুরো ডাইরেক্ট ট্রেন ধরবো, কাঁথিতে গিয়ে নামবো। না হলে কি বলতো, ওই ট্রেন এক্সচেঞ্জ করা প্রচণ্ড ডিফিকাল্ট হয়ে যায়, তোমাদের তো আগেই বললাম। তো ট্রেন আসুন, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি বা দেখাচ্ছি। আর এখন তো পুরো এই মানে এই জায়গাটা পুরো ফাঁকা। আমরা আছি 4 নম্বর প্ল্যাটফর্মে, কারণ 4 নম্বরে ট্রেনটা বেসিক্যালি আসে। তাও 1 নম্বরে দেখছি প্রচণ্ড ভিড়। মানে দীঘার লোকালটা 4 নম্বরেও আসে, 1 নম্বরেও আসে। তাই বলছি দাঁড়িয়ে থেকে যখন আসবে একটু চেঞ্জ করে নেবো। কিন্তু আমাদের সঙ্গে কোনো বাচ্চা নেই যে দৌড়াতে পারবে না, তো কোনো অসুবিধা হবে না, আমরা দৌড়িয়ে নেবো, দৌড়ে নেবো। ট্রেনটা ছিল প্রচণ্ড লেট। যে ট্রেনটা 6টা 20-তে আসার কথা, সেই ট্রেনটা আজ প্রায় ঢুকেছে 8টার দিক করে। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু লাভ হয়েছে, আমরা বন্দে ভারত ট্রেন দেখতে পেয়েছি। হ্যাঁ, এবার তোমরা বলবে বন্দে ভারত ট্রেন কি বিশাল বা যাই হোক, তোমরা বলতেই পারো, তোমাদের ব্যক্তিগত কথা। তো আমি বন্দে ভারত ট্রেনটা সত্যি কথা বলতে কী বলো তো, যবে থেকে শুনেছি বন্দে ভারত ট্রেনটা আমাদের ইন্ডিয়া থেকে ছেড়েছে, তবে থেকে খুব ইচ্ছা ছিল যে বন্দে ভারত ট্রেনটা আমি দেখবো। দেখতেই পাইনি, কপালে জোটেনি। তো আজকে যাই হোক ফাইনালি পুরো চোখের সামনে বন্দে ভারতে আর ভিডিও করছি, রিভিউ দিচ্ছি তোমাদের। ধরে নিয়েছি ওখানে এই পাশে পালিয়ে এসছে, এই পাশে মশলা মুড়ি খাবো। ট্রেন থেকে নেমে পড়েছি, আর এখানে মা এসছে আমাদের আনতে। দেখো কত আমাদের গুড লাক, মা এসছে আনতে, আমার ট্রলিটাকে ভোতে নিতে এসছে। আমি কই পারব না, শুধু তো কথা বলতে আনন্দ কাটি বললেই তো সেই আমার বাড়ি, সে একটা অন্য লেভেলের শান্তি আমার বাড়িতে। যতই ঘুরতে যাই, যতই যেখানে ইচ্ছা যাই, নিজের বাড়ির মতো শান্তি কোনো জায়গায় নেই।
আজকে বাড়ি এসে নিউজ শুনলাম, যেটা শুনে তোমরাও রেগে যাবে, আমিও রেগে গেছিলাম, তাই তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি ব্যাপারটা কী হয়েছে। আমাদের স্যার, হ্যাঁ স্যার আজকে উড়ে পালিয়ে গেছিলো। এর এত সাহস হয়েছে, উড়ে পালিয়ে গেছিলো এই বদমাসটা, উড়ে পালিয়ে গেছিলো। হাই, আজকে 12টায় উড়ে পালিয়ে গেছিলো, জানো কি বদমাস হয়েছে এই বরফিটা, কি বদমাস বলতে কি বদমাস হয়েছে দেখো। তো আমরা এসেই এখানে একটা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করেছি, খুবই পাশের বাড়ি, জেঠিমাদের ঘরে আমার দাদার এক বিয়ে হলো। তো আমি কিন্তু সত্যি কথা বলতে ভালো করে সেভাবে ভিডিও নিইনি, কারণ আমার মনে হয় না উইদাউট পারমিশন নিয়ে সোশ্যাল মিডিয়াতে কারোর ফটো বা ভিডিও দেওয়া উচিত, তাই আমি সেভাবে কোনো রকমে করিনি ভিডিওটা। আর বিয়ে বাড়ি খেয়ে দিয়ে আমি টং টং করে বাড়ি চলে এসেছি। এই দেখো এখানে মেজ দিয়ে এসছে, মেজ ড্রাইভাররা এসছে। আর একটা কলকাতা থেকে এসে মানে প্রচণ্ড আরো অসুস্থ হয়ে পড়ছে, একটু ঘুমিয়ে পড়েছিলাম তেরে, এই জাস্ট একটু উঠলাম, দিদিরা এসছে, ভালো লাগছে না তোমার। এখানে দেখো এরা মারপিট করছে, এখানে ঢং করছে এরা, মানে আমি ক্যামেরাটা চালু করছি, এরা একটু অনস্ক্রিন ঢং করছে। পাশের ঘরে আছে নেমন্তন্ন ছিল, বিয়ে বাড়ি ছিল, সেই উপলক্ষে নেমন্তন্ন ছিল, দুপুরবেলা সেখানেই খেতে গেছিলাম। শর্ট ভিডিও দেবো, তোমরা দেখে নিও। আর ভাই মেজ দিয়ে এসছে, মেজ দিয়ে পাই নুপুরটা দেখো সুন্দর লাগছে, চকচক 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 করছে। আর এখানে চা আছে, মানে একটু চা ধরিয়ে দিতে বলতো, একটু কড়া করে না চা খাবো, কারণ কি বলতো এই ঘুম থেকে উঠলাম না, ভালো লাগছে, চা খাই দাও, চা চা করে